آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى ইচ্ছা করলে প্রাণের নবীজি তাকতে পারতেন আরশে উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা محمد وعلى آله صلاة يا رسول الله زي رحمة كن نظر برخال زارم يا رسول الله كن نظر برخال زارم يا رسول الله غريبم بين ويم خاكي سارم يا رسول الله صلاة يا طوافم روزة أقدس كنم صد باري روز شب طوافم روزة أقدس كنم صد باري روز شب حضور كن عطا أمي دعارم يا رسول الله صلاة يا मुझे दर पे फिर बुलाना मदनी मदीने वाले मुझे दर पे फिर बुलाना मदनी मदीने वाले मैं इश्क भी पिलाना मदनी मदीने वाले मुझे दर पे फिर बुलाना मदनी मदीने वाले मेरे आँखों में समाना मेरे आँखों में समाना मदनी मदीने वाले मुझे दर पे फिर बुलाना मदनी मदीने वाले उपस्थित শ্রদ্ধাভাজন মুসল্লিয়ান ইকরাম দূর দূরান্ত থেকে আগত মেহমান বিন্দু পর্দানসীন ক্ষমাতি মস্কুরাত মা ও বোনেরা অনলাইনের মাধ্যমে দেশে ও প্রবাসে যে যেখান থেকে পবিত্র শাবানুল মুআজ্জম শরীফের দ্বিতীয় জুমার আলোচনা শুনতে পাচ্ছেন সবাইকে সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
যেই মহান মুনি পরওয়ারদিগার আলম আল্লাহ জাল্লা শানুহু পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য বিভিন্ন কাজকর্ম ফেলে এই মহান দিবসে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলুন আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আকাই নামদার তাজদারে মদিনা সুরুরে কলবসিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েকবার দরুদের নজরানা পেশ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আরেকটিবার শুকরিয়া আদায় করে সবাই বলুন আলহামদুলিল্লাহ। পবিত্র কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদ সূরা দুখানের 3টা আয়াত কারিমা আমি তেলাওয়াত করলাম বরকত এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে। আজ পবিত্র শবে বরাত, পবিত্র জুমার দিন। একদিকে জুমার দিন ফজিলতপূর্ণ দিন, আরেক দিকে হচ্ছে দিকে আজকে রাতটা হচ্ছে দিকে নিসফু মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান। এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ হলো লাইলাতুল বরাত, একটা রাত, এটা 1000 বছরের চেয়ে শ্রেষ্ঠ। এই রাতের কথা আল্লাহ পাক পবিত্র কোরআন হাকিমের ভিতরে সূরা দুখানের ভিতরে আল্লাহ তুলে ধরলেন। কারণ আমরা যে নবীর উম্মতের হায়াত কম, অল্প সময় হায়াত পায়, তখন আমার নবীর সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মূসা নবীর উম্মতগণ 1000 বছর 1500 বছর হায়াত পেত, তারা বেশি বেশি ইবাদত বندگی করতে পারত, কিন্তু আপনার উম্মতের হায়াত তো কম, তারা কি তাদের সেদিন তো তারা সওয়াবের বড় মালিক হয়ে যাবে, পাহাড় হয়ে যাবে, আপনার উম্মত তো বেসাহারা হয়ে যাবে। সওয়াব কম, বয়স কম হওয়ার কারণে 60 বছর 70 বছর এই অল্প সময়ে ইবাদত কম করার কারণে তারা তো সেই দিন ওই অন্যান্য উম্মতের চেয়ে, অন্যান্য নবীর উম্মতের চেয়ে তারা সেই দিন বেসাহারা হয়ে যাবে। আমার নবীজি বললেন, উম্মত তোমাদের কোনো চিন্তা করতে হবে না, এমন কতগুলো রাত আল্লাহ পাক আমার উম্মতের জন্য দান করেছেন, এগুলো 1000 বছরের চেয়ে আরো শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই শবে বরাত নিয়ে আজকে বিশ্বের প্রত্যেকটা মসজিদে, এলাকায়, সমাজে, গ্রামে, শহরে, টাউনে আজকে রাত্রে পালন করবে পবিত্র লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধরাত্রে। এই রাত্রিতে সারা রাত ইবাদত বندگির মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা বান্দিনী রাত কাটাবেন, ঠিক কিনা কথা বলেন? কিন্তু আজকে 1400 বছর পরে এসে এই রাসূলুল্লাহর এই আদর্শ, আল্লাহর হুকুমের যে কোরআনের কদার বাণীর বিরুদ্ধে আজকে আমাদের সমাজে বিভ্রান্ত তুলতেছেন। যে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের যে শবে বরাত নামে কিছু কোরআন হাদিসও নেই, এগুলো হচ্ছে বানানো, এগুলো যে আল্লাহর নবীর সহিহ হাদিস নয়। তাহলে আমি আজকে এই জুমার মাধ্যমে দলিল দেব বিভিন্ন কিতাবের বিভিন্ন তাফসীর থেকে। এটা রাসূলের যুগে ছিল, সাহাবায়ে কেরাম পালন করেছেন। আর আল্লাহ সূরা দুখানের ভিতরে শবে বরাতকে লাইলাতুল মুবারাকা আল্লাহ উচ্চারণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শবে বরাত সরাসরি শবে বরাত থাকবে না কোরআনের ভিতরে। আল্লাহ বললেন, এটার আমি তো ফার্সি শব্দ ব্যবহার করে নেই, কোরআনের ভিতরে আমি নামাজের কথা নামাজ বলে নেই, আমি সালাত বললাম। শবে বরাতকে আমি শবে বরাত কোরআনে বলে নেই, আমি কোরআনের শবে বরাতকে লাইলাতুল মুবারাকা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা বলেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই লাইলাতুল মুবারাকাকে কেন্দ্র করে আজকে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন যুব সমাজ এই রাত্রিতে তারা সারা রাত কি করে ঘুমায় না, এবং বিভিন্ন জায়গায় আতশবাজি জ্বালায়, এবং বিভিন্ন কিছু তারা এমনভাবে করে যেগুলো ইসলাম সাংস্কৃতিক, ইসলামের ভিতরে সাকাফা, ইসলাম সমর্থন করে না, এমন কতগুলো কাজ করে। এগুলো আল্লাহ রসুল নিষেধ করেছেন। কারণ এই রাত্রিতে হচ্ছে দেখি বেশি বেশি ইবাদত বندگی করার রাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রাত যখন আসে তখন কিছু মানুষ আছে আবার
এই রাত্রিতে ইবাদত বন্দী না করে ঘুমাই, তখন তারা বলে আল্লাহ তো আমাদেরকে তকদিরে সব কিছু লিপিবদ্ধ করে পাঠিয়েছেন। আল্লাহ বললেন তোমাকে পাঠিয়েছে ঠিক আছে, কিন্তু যেই রাত পাবা ওই সময়ে তুমি হাল ছেড়ে দিও না, ওই রাত্রিতে তুমি আল্লাহকে বেশি ডাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন এই লাইলাতুল মুবারাকাকে কেন্দ্র করে বিভিন্ন মসজিদ, বিভিন্ন এলাকায় সারা রাত ব্যাপী ইবাদত বন্দেগী, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত পালিত হয়, ঠিক কিনা? তাহলে সেই রাত্রিতে আমাদেরকে যারা বাধা দিচ্ছে শবে বরাত বলতে কিছু নাই, টিভির মিডিয়ার মধ্যে বসে বসে বলতেছেন শবে বরাত কিছু নাই, আমি তাদেরকে উল্লেখ করে বললাম কারণ শবে বরাত আছে সেই রাত্রিতে মানুষ কোনো গুনাহের কাজ করে না, সেই রাত্রিতে ইবাদত বন্দি করে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকারের মধ্যে ফজর পর্যন্ত মানুষ দিন রাত কাটাই দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে তো কোনো গুনাহের কাজ করে না, যেখানে ভালো কাজ সেখানে বাধা কেন? আজকে সমাজের মধ্যে দেখবেন যেখানে ভালো কাজ যেখানে সেখানে এর মধ্যে বাধা থাকে, ঠিক কিনা? তো নামাজ পড়লে, কোরআন পড়লে আপনাকে আমি বাধা দিলে আমার লাভ কি হবে? আমার কোনো লাভ হবে না। বান্দা বললেন, আল্লাহ বললেন বান্দা তুমি যত হিংসা করো না কেন তার কোনো ক্ষতি করতে পারবে না। যে আমার বান্দা আমার জন্য পাগল হয়, আমার জন্য, আমাকে সন্তুষ্টি করার জন্য ইবাদত বন্দি করে, তুমি হাজারো তাকে হিংসা করা বাধা দেও না কেন, তার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ সেই বান্দার পক্ষে আমি আল্লাহ রইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন, এই রাত যখন আসলো আমার নবীর কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুন নিসফি মিন শাবান, এটার অনেক নাম এসেছেন তাফসীরের এবং কিতাবের ভিতর, হাদিসের ভিতর আসলেন। কেউ কেউ বলেছেন লাইলাতুল মুবারাকা, আবার কেউ কেউ বলেছেন লাইলাতুল বারাত বলা হয়েছেন, কেউ কেউ বলেছেন লাইলাতুর রহমা বলা হয়েছে, আবার কেউ কেউ বলেছেন লাইলাতুল সাক্কি বলা হয়েছেন, ইত্যাদি অনেক নাম তাফসীরের ভিতরে আসলেন। তাহলে এই লাইলাতুল মুবারাকা, লাইলাতুর রহমা, আল্লাহ বললেন এই রাত্রিতে যখন সূর্য যখন ডুবে যাবে তখন প্রথম আসমানে আমি আল্লাহ তাজাল্লির শৌকত নিয়ে আমি আমার বান্দার কাছে আমি আল্লাহ সৃষ্টি জগতের প্রতি আমি আল্লাহ তাকিয়ে দেখি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ প্রথম আসমানে চলে আসবে, আল্লাহ লা মুকামে আর থাকবে না। আল্লাহ বললেন শবে বরাত যখন সূর্য যখন ডুবে যাবে, সন্ধ্যেবেলা যখন সূর্য পশ্চিম আকাশে ডুবে যাবে তখন আমি আল্লাহ নেমে আসি প্রথম আসমানে, তাজাল্লি শৌকত নিয়ে আসি আমার বান্দার প্রতি আমি তাকিয়ে থাকি। আল্লাহ বললেন বান্দা তোমার কি চাওয়ার আছে আমি আল্লাহর কাছে চাও, আমি রহমাতুল্লিল আলামিন নবীকে তোমাদের জন্য পাঠাইলাম এবং আমি আল্লাহ রহমানুর রহিম তোমাদেরকে দেওয়ার জন্য আমি আল্লাহ প্রস্তুত গ্রহণ করে নিয়ে আমি প্রথম আসমানে চলে আসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ থেকে দিলে কমে যাবে? কথা বলেন, আল্লাহ যদি মানুষদেরকে দিয়ে কমে যাবে? কমে যাবে না। আল্লাহ বললেন আমি ধনভাণ্ডার এমন আল্লাহ যার থেকে দিলে মানুষ কোটি কোটি মানুষকে এক সমান। ধরেন আমাদের বাংলাদেশ সহ পৃথিবীর অনেক মানুষ আছে, প্রত্যেক মানুষের প্রতি ওয়াক্তের খাওয়ার, মানুষদের রিজিকের ব্যবস্থা করতেছেন আল্লাহ, ঠিক কিনা কথা বলেন? যদি মানুষ যদি রিজিকের ব্যবস্থা করত মানুষের সংকট হতো। আল্লাহ বললেন আমি আল্লাহ এমন নয়, মানুষ বানানো আল্লাহ নয়, আমি এমন আল্লাহ মুহূর্তের ভিতরে পৃথিবীর সমস্ত যা কিছু আছে প্রাণী সব কিছুর খাবার আমি আল্লাহ মুহূর্তের ভিতরে দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই লাইলাতুল মুবারাকা যখন আসলেন তখন আমার নবীর কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই নিসফু মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান, সেই রাত্রিতে আমরা কি করব? তখন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সহিহ হাদিসের মধ্যে বর্ণনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই রাত্রিতে আমরা কি কি করব? আমার নবীজি বললেন সেই রাত্রিতে বেশি বেশি তোমরা আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার নবীর থেকে আমি শুনলাম আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে মসজিদ নবী শরীফের ভিতরে আলোচনা করতেছেন, ও আমার প্রাণ প্রিয় সাহাবায়ে কেরাম, ওই লাইলাতুন নিসফি মিন শাবান যখন আসবে এই রাত্রিতে তোমরা বেশি বেশি ইবাদত বন্দী করো, এরপর পরের দিন তোমরা সকালবেলা তোমরা সেই দিন রোজা রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন সেই রাত্রিতে ইবাদত করো এবং এর পরের দিন তোমরা রোজা রাখো। আবার হযরত মাওলা আলী শের হুদা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রাত্রিতে ইবাদত বন্দী করলে আমাদের সওয়াব কি? আমার নবীজি বললেন
ও মক্কা মদিনার মধ্যে বনে কলব গোত্রের মধ্যে তারা যেই মেষ চড়া দেন, ছাগল চড়া দেন, তার ছাগলের মেষের যে ছাগলের যত পশম আছে, আমার রব্বুল আলামিন আমার উম্মতের ওই বান্দাদের প্রতি তত তার জীবনের গুনাহটা মাফ করিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা পশুর যেই লুম থাকে, তার যে প্রশম থাকে, ওই প্রশম গণনা করা যায় না, শেষ করা যায় না। আমার আল্লাহ বললেন, রব্বুল আলামিন বললেন, ও আখির জামানার নবীর উম্মত তোমরা শোনো, তোমাদের জন্য ওই রাত্রিতে ইবাদত বন্দি করলে আমি রব্বুল আলামিন বনি কলবের গোত্রের ন্যায়, তাদের পশুদের ন্যায়, ওই পশুর যত চামড়ার মধ্যে যত পশম আছে তার সে আরো 1000 গুণ তোমাদেরকে আমি আল্লাহ গুনাহ কমায় করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আমার আল্লাহ বললেন, ও বান্দা বান্দিনী, তোমাদের কাছে ক্ষমা প্রার্থনার জন্য কারা আছো, তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ বলে তা ডাক দেবে আসমান থেকে, মাগরিবের পরে যখন শুরু হয়ে যাবে আল্লাহ ডাক দেবে, তোমরা ক্ষমা প্রার্থনা কেউ আসো কি? আমি ক্ষমা প্রার্থনা করার জন্য আমি আল্লাহ প্রস্তুত আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তওবাকারী কোনো বান্দা বান্দিনী আসো কিনা, আমার কাছে তওবা করে আমি আল্লাহ তোমাদেরকে তওবা কবুল করে নেব। তোমাদের রিজিকের মধ্যে যারা কষ্ট পাচ্ছ, আমি আল্লাহর দরবারে চাও, আমি আল্লাহ আজকে রাতে তোমাকে রিজিক দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে যারা অসুস্থ আছো, এমন অসুস্থ ব্যক্তি আমি আল্লাহর দরবারে হাত তুলে কান্নাকাটি করো, আমি আল্লাহ তোমাকে সুস্থ করার জন্য আমি আল্লাহ প্রস্তুত আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ যা পারে না আমি আল্লাহ পারি। এই শবে বরাতের রাত্রিতে যখন বান্দাদেরকে ডাকি, বান্দা কিন্তু শোনে না। যারা প্রিয় বান্দা হয়ে যায়, ওই বান্দার কান আল্লাহর কান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন ডাকে, বান্দা যখন আল্লাহকে তালাশ করে, আল্লাহ বললেন, বান্দা তুমি আমাকে জিকির করতেছ, আমাকে তালাশ করতেছ, আমি আল্লাহ বান্দা হিসেবে আমি আল্লাহ তোমাকে কি করি, স্মরণ করি। আল্লাহ তাআলা পবিত্র কালামুল শরীফের মধ্যে বললেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। রব্বুল আলামিন বললেন, বান্দা যখন আমাকে তালাশ করবা, আমাকে খুঁজবা, আমি আল্লাহ তোমাকে তালাশ করব কিসের মাধ্যমে? তোমার ইবাদতের মাধ্যমে আমি আল্লাহ সাড়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরাম আরো আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই রাত্রিতে আমরা যদি ইবাদত বন্দি করি, বনি কলব গোত্রের যে মেষ আছে তার পরিমাণ লোমের আমরা যদি গুনাহ মাফ হয়ে যায়, তখন আমার নবীজি বললেন, এই রাত্রিতে আমার বান্দা বান্দিনী যারা ইবাদত বন্দেগীর মধ্যে থাকবে, আমার আল্লাহর ওয়াদা বিদা যায় না, কিয়ামতের ময়দানে আমার উম্মতের নরনারী সেই দিন সেই রাত্রের ইবাদত তার ডান হাতের মধ্যে পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং ওই আমার নবীজির আরেকজন সাহাবা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাত্রিদের মধ্যে এমন ভাবে মগ্ন থাকতেন, ইবাদত বন্দি করতে করতে সারা রাত কাটিয়ে দিতেন, বেশি বেশি নফল নামাজ পড়তেন। হযরত ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির এমন প্রিয় ছিলেন। ওই ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাত্রিতে ইবাদত বন্দি করতে করতে তিনি যখন মাঝ রাত হয়ে যেতেন, তাহাজ্জুদের সময় যখন হয়ে যেতেন, ওই সময় ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি বললেন, আমি যখন আসমানের দিকে তাকাতাম, ওই সময় একটু টুকরা সবুজ রঙের আমি আল্লাহর আরশ আজিমে দেখতে পেতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কাগজের মধ্যে লেখা ছিল, হাযি বারাআতুম মিনান নারি মালাকিম মিনাল মালাকিল আব্দুল আজিজ লিআবদি ওমর ইবনে আব্দুল আজিজ। ও ওমর ইবনে আব্দুল আজিজকে আল্লাহর তুমি যে সারা রাত ইবাদত বন্দি করেছো, এই সবুজ রঙের কাগজের ভিতরে আল্লাহ লিখে দিয়ে সার্টিফিকেট দিচ্ছে, আল্লাহ পাক তোমাকে সেই সারা রাতের ইবাদতের মাধ্যমে তোমার জীবনের সমস্ত গুনাহটা আল্লাহ ক্ষমা করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, বান্দা যারা প্রিয় বান্দা হয়ে যায় তাদেরকে এইভাবে সার্টিফিকেট দেওয়া হয়, তাদের সেই রাত্রির ইবাদতের তার বিনিময়কে আল্লাহ দেখিয়ে দেন। আল্লাহ বললেন, ওমর বিন আব্দুল আজিজ দেখতে পেলেন, এরপর আমার নবীর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাযি বারাআতুম মিনান নার, জাহান্নাম থেকে আল্লাহ পাক আমাকে মুক্ত করেছেন, আল্লাহ পাক আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। মিনাল মালাকিল আজিজ লিআবদি ওমর ইবনে আব্দুল আজিজ বলে আল্লাহ ওই কাগজের মধ্যে লিখে দিয়েছেন ফেরেশতার মাধ্যমে। আল্লাহ বললেন, যারা প্রিয় বান্দা বান্দিনী যখন এইভাবে আল্লাহর সন্তুষ্ট হয়ে যাবে, তখন আল্লাহ পাক ওই বান্দা বান্দিনের জন্য সেইভাবে সার্টিফিকেট দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা সূরা দুহানের মধ্যে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা দুহানের ভিতরে বললেন হামিম হরফে মুকাত্তাব ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের ভিতরে আল্লাহ বললেন ইন্না আনজালনাহু, নিশ্চয় আমি নাজিল করেছি। কি নাজিল করেছেন? আল্লাহ কোরআন নাজিল করেছেন লাইলাতিন মুবারাকা। কোথায় থেকে? আল্লাহ বললেন লাউহ মাহফুজ থেকে, একত্রিত সামাই আসমানের প্রথম আসমানে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি পবিত্র লাইলাতুল বরাতের রাত্রিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আবার সূরা কদরের ভিতরে বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বললেন ওই সামাই আসমান থেকে লাইলাতুল কদরে আমি রব্বুল আলামিনের কাছে আমার নবীর হাতে 23 বছর পর্যন্ত কোরআন কারীম ওহী পাঠাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আমার নবীজির কাছে কোরআন নাজিল হয়েছিল লাইলাতুল কদর রাত্রিতে প্রথম আসমান থেকে, কিন্তু প্রথম আসমানে যে কোরআন নাজিল হয়েছিল লাউহে মাহফুজ থেকে একত্রিত আল্লাহ পাক নাজিল করলেন, সেই রাত্রে ছিল শবে বরাতের রাত্রি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ পাক বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এমন একজন সতর্ককারী। আল্লাহ বললেন বান্দা তুমি সতর্ক হয়ে যাও, আমি আল্লাহ সেই রাত্রিতে কোরআন নাজিল করেছি। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, আমি আল্লাহ লাউহে মাহফুজ আর রাখি নেই। সেই কোরআন প্রথম আসমান যে আমরা দুই চক্ষু দিয়ে দেখি, সেই আসমানে প্রথম আসমানে নাজিল হয়েছিল, সেই রাত্রি ছিল শবে বরাতের রাত্রি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং শবে বরাত আমরা যে কিভাবে পালন করব, আমার নবীজি বললেন এই শবে বরাত যখন আসবে তখন তোমরা এই রাত্রিতে কি করবা? বেশি বেশি কোরআন তেলাওয়াত করবা, বেশি বেশি নফল নামাজ পড়বা, সেই রাত্রিতে তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির সঙ্গে ঘুমাইল। তখন ওই সময় মাঝ রাতে আমার নবীজির মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাত্রিবেলায় আর পাওয়া যাচ্ছে না। তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমি তখন ঘরের দরজা খুলে যখন বন্ধ করেছিলাম, কিন্তু ওই রাত্রিতে আমার নবীজি আমার সঙ্গে ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে আমার নবীজি আমার সঙ্গে আর আমার বিছানা নাই, কিন্তু আমি দরজার শিকল যেইভাবে লাগাইছিলাম সেইভাবে লাগানো আছে, কিন্তু আল্লাহর হাবিব আমার বিছানা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ليلة فإذا هو بالبقيع فكان أكنة تخافين أن يحيف الله عليه ورسوله قلت يا رسول الله ظننت أنك أتيت بعد نسائك। আমার নবীজি যখন পাওয়া যাচ্ছে না, এই হাদিসের মধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন আমার নবীকে আমার বিছানায় যখন পেলাম না, তখন সাথে সাথে আমি ঘর থেকে বাহির হয়ে গেলাম। বাহির হওয়ার পরে আমার নবীজির 11 জন স্ত্রী বিবি ছিল, প্রত্যেক স্ত্রীর বিবির ঘরে ঘরে আমি আমার নবীকে তালাশ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন স্ত্রীর ঘরের মধ্যে যখন পাওয়া যাচ্ছে না, জনন্তু আন্নাকা আতাইতা বাদান নিসাকা, ওই স্ত্রীর 11 জন স্ত্রীর মধ্যে ঘরের মধ্যে নাই। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন। ওই দরজা আমি বন্ধ করেছিলাম, শিকল যেভাবে লাগাইছে সেইভাবে আছে। আল্লাহর হাবিব যদি বাহির হতেন ওই দরজা খোলা থাকতেন, ঠিক কিনা কথা বলেন? আমরা যদি ঘরের দরজা বন্ধ করে ঘর থেকে যদি বাহির হয় আমাদের দরজা খোলা থাকবে, ঠিক কিনা কথা বলেন? আমাদের দরজা খোলা থাকবে, কিন্তু আল্লাহর নবীজি বাহির হয়েছেন, দরজা বন্ধ কেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তালাশ করতে করতেন ফাইদা হুয়া বিল বাকি, আমার নবীজিকে তালাশ করতে করতে পেলেন রাতের 3টা বাজে পেয়েছেন। জান্নাতুল বাকি শরীফে আমার নবীজি জিয়ারত করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীর পিছনে 2 হাত তুলে দিলেন আসমানের দিকে।
আল্লাহ নবীজি দোয়া করতেছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমিন আমিন বলতেছেন। ওই সময় আমার নবীজি বললেন, ফাকালা ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু লাইলাতিন নিসফি মিন শাবান। তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীজি বললেন, আয়েশা সিদ্দিকা, তুমি আমার স্ত্রী, প্রাণ প্রিয় স্ত্রী, আল্লাহর নবীজি তোমার জন্য অসন্তুষ্ট হয় নাই, আল্লাহর নবীজি তোমার হক নষ্ট করে নাই। আজকে এমন একটা রাত, লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত্রিতে আল্লাহ পাক আমার উম্মতের কোটি কোটি উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি তোমার হক নষ্ট করে নাই, আমি কোনো স্ত্রীর ঘরের মধ্যে যাই নাই। তুমি ঘর থেকে উঠার পরে সমস্ত স্ত্রীর ঘরের মধ্যে আল্লাহ রসুলকে তালাশ করেছ, কোন স্ত্রীকে না ঘরের মধ্যে না পেয়ে আল্লাহ নবীকে জান্নাতুল বকী শরীফের মধ্যে পেয়েছ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য আশ্চর্য হয়ে গেলাম। আমি যে দরজা বন্ধ করেছিলাম, রাত এশারের নামাজের পরে আমি দরজা বন্ধ করেছিলাম, কিন্তু দরজা বন্ধর মধ্যে থেকে এলেন আল্লাহর নবী কিভাবে বাইরে হলেন? আমার নবীজি বললেন, ও আয়েশা, আমি হলো আল্লাহর হাবিব, দরজা বন্ধ থাকলেও আল্লাহ পাক আমাকে সেখান থেকে নিয়ে আসতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে আমাদের রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন বললেন, আয়েশা তোমার হক নষ্ট করে নেই, আল্লাহ পাক আমাকে আমার উম্মতের নরনারীর যে সারা রাত্রিতে জাহান্নামের যাদের লিস্টে উঠে গেলেন, ওই লিস্টে দেখে আমি আল্লাহর দরবারে সিজদার মধ্যে রব্বি হাবিলি উম্মতি উম্মতি বলতেছি, আল্লাহ আমার উম্মতকেও জাহান্নামে থাকতে পারবে না, আল্লাহ আমার উম্মতকে জাহান্নামে থাকতে দেব না। আল্লাহ আমি সিজদার মধ্যে বসে বসে আমরা সুবহান রব্বিল আলা বলি। আল্লাহ নবীজি বললেন, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি বললেন, আল্লাহ আমার উম্মতকে হেবা করে দাও, আল্লাহ আমার উম্মতকে দান করে দাও। আমি আল্লাহ তোমার এই কদম থেকে, এই পৃথিবীর জমিন থেকে আমি সিজদা দিয়েছি আমি আল্লাহ, আমার আল্লাহর নবী, আমি বললাম আমি সিজদা থেকে আমি মাথা তুলব না। আল্লাহ তুমি ওয়াদা দাও আমার উম্মতকে যতক্ষণ পর্যন্ত জাহান্নাম থেকে তুমি পরিত্রাণ দেবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবীজি ওই জান্নাতুল বকীর সামনে তিনি সিজদা থেকে মাথা উঠালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শাবান ইলা সামাই দুনিয়া ফায়াগফিরু লি আকতার মিন আদাদি শাহরিন গানামিন বানি কালবি। আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা, বনি কলব গোত্রের যে গনাম রয়েছেন, ছাগল রয়েছেন, ওই ছাগলের যত পশম আছে তার সে আমার উম্মতের নরনারীর আজকে রাত্রিতে আল্লাহ পাক তাদের জীবনের ক্ষমা করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতুল বকীর সামনে রেখে আমি দোয়া করতেছি, তুমি আমিন আমিন করতেছ। তুমি যে আমার পিছনে এসেছো, আমি আল্লাহ রসুল, আমি পিছনেও দেখি, সামনেও দেখি, দূরেও দেখি, কাছেও দেখি। জোরে বলেন সুবহানাল্লাহ। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে রাত্রিতে আপনি ইবাদত করেন না কেন? আমার নবীজি বললেন, ওই আয়েশা সিদ্দিকা, তোমাকে ঘুমে রেখে আমি রাসূলুল্লাহকে আল্লাহ পাক ওই আমার হুজরা থেকে আল্লাহ আমাকে বাহির করে নিয়ে সমস্ত জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা শরীফ জিয়ারত করলাম, সমস্ত সাহাবাদের জন্য দোয়া করলাম, এবং আমার মা, আমার জনম দুঃখিনী মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আব্বাজান হাজী আব্দুল্লাহর জিয়ারত করলাম। আমার বাবাকে আমি দেখি নাই, আমার জন্মের 6 মাস আগে আমার আব্বা ইন্তেকাল করেছেন, আজকে রাত্রে আমার বাবার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বুঝে যায় এই রাত্রিতে আল্লাহর নবীজি জিয়ারত করেছেন। আল্লাহর নবীজি কবরস্থানে গিয়ে মাজার শরীফে গিয়ে সমস্ত সাহাবাদের মাজার গেলেন। জান্নাতুল বকী, জান্নাতুল মুআল্লা শরীফের অনেক সাহাবা একরামের মাজার ছিল, সেখানের ভিতরে আল্লাহর নবীজি ঘুরে ঘুরে সারা রাত জিয়ারত করলেন। তাহলে আমার আল্লাহর নবীজি জিয়ারত করতে পারে, আমরা আজকে জিয়ারত করি না কেন? ঠিক কিনা কথা বলেন? অবশ্যই আমাদের জিয়ারত করতে হবে। সাহাবা একরাম জিয়ারত করলেন, মা বাবার কবর জিয়ারত করলেন, প্রতিবেশীর জিয়ারত করলেন, আল্লাহর ওলির দরবারে যাবেন, জিয়ারত করবেন। ওই রাত্রে আল্লাহর নবীজি বললেন, আমি ওই কবরস্থানে গিয়ে সমস্ত উম্মতের জন্য দোয়া করলাম, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মত পাপ করেছে, আল্লাহ আমার উম্মতকে জাহান্নাম থেকে তুমি মুক্তি দান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আমার নবীজি বললেন, এই রাত্রি যখন আসলো তখন আল্লাহ নবীজি বললেন, সারা রাত ইবাদত করলাম, সাহাবায়ে কেরাম ইবাদত করলেন, তখন এর পরের দিন রোজা রাখলাম। আমার নবীজি বললেন, এই শাবান মাসে 3টা রোজা রাখো, যারা 3টা রোজা রাখবে, ওই 3টা রোজা রাখার পরে গফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আমার রাসূল বললেন, ওই 3টা রোজার বিনিময়ে আমার উম্মতের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
এবং 3টা রোজা রাখার পরে সন্ধ্যাবেলায় যখন ইফতার নিয়ে বসবে, তার পিপাসায় গলা পেড়ে যাবে, খাবার সামনে যখন দেখবে খাবারের জন্য সাঁতার অগ্রসর হয়ে যাবে, কিন্তু আল্লাহকে ভয় করে সামনে খাবার নিয়ে তখন তিনি খাচ্ছে না, মুখে দিচ্ছে না। ওই সময় আমার নবীজি বললেন, আমার উম্মতের নরনারী 3বার দরুদ শরীফ যখন পড়বে, হাশারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামাতি মিনান নাবিয়িন, কিয়ামতের ময়দানে মসজিদের যখন আমরা নামাজের জন্য যেভাবে কাতার বন্দী হয়ে যাই, কিয়ামতের ময়দানে নবীদের একটা কাতার হয়ে যাবে। আমার উম্মতকে আমি ধরে ধরে উম্মতের ওই নবীর কাতারের মধ্যে নিয়ে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোটি কোটি উম্মত থাকবে, আপনি চিনবেন কিনা কিভাবে? তখন আমার নবীজি বললেন, যারা আমি রাসূলুল্লাহর উপর ঈমান এনেছেন, আমি আমার হাবিবুল্লাহর উপর ঈমান এনেছেন, তখন তাদের যে ওযু করেছে, 5 ওয়াক্ত নামাজের জন্য ওযু করেছেন এবং কোরআন তেলাওয়াতের জন্য ওযু করেছেন, ওই ওযু করার পরে যখন ইবাদত বন্দি করতেছেন, ওই আমার উম্মতের নরনারী দেখে আমি যখন তাকাবো চেহারার দিকে, তাদের থেকে ওযুর যে নূরানি তাজাল্লি বাহির হবে, তাদের চেহারা দেখে দেখে আমার উম্মতকে আমি ওই নবীর কাতারে নিয়ে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বললেন, আমি চিনবো, শুধু চিনবো তা নয়, তার বাড়ি কোথায়, তার গ্রাম কি দিয়ে, তার প্রতিবেশী কোথায় ছিল, তার স্থান কোথায় ছিল, সব চিনব। আরেকটা পরিচয় হচ্ছে, আমার উম্মত যারা হবে তারা যখন ওযু করবে, ওই ওযুর তাজাল্লি নূর ওই উম্মতের চেহারা দিকে চমকাবে, আমি দেখে দেখে এই উম্মতকে বেছে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। হাশরের ময়দানে আমার নবী আমাদেরকে বেছে নেবেন কিসের মাধ্যমে? নবীর সুন্নতের কারণে। ঠিক কিনা কথা বলেন? কারণ যারা সুন্নত, আমরা এই যে নামাজ পড়তে আসলাম, আমরা সবাই ওযু করলাম কিনা? ঠিক কিনা কথা বলেন? তাহলে আমরা যে ওযু করলাম, আমাদের গুনাহ জড়ে গেল এবং আল্লাহর নবীর একটা সুন্নত আদায় হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন এইভাবে যখন ইবাদত বন্ধ করতেছেন, আমার নবীজি বললেন, এই রাত্রিতে 100 রাকাত নফল নামাজ যারা পড়বে, আল্লাহ তাআলা সূর্য ডুবতে দেরি নেই, তার জন্য 100 রহমতের ফেরেশতা সেই বান্দার জন্য তার সারা রাত তার ডিউটি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইবাদত করব 100 রাকাত, 100 রাকাত নফল নামাজ পড়বো, আল্লাহ বলেন 100টা ফেরেশতা, রহমতের ফেরেশতা সেই বান্দার চতুর্দিকে ইবাদত করতেছেন, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার জন্য কোরআন তেলাওয়াত করতেছেন, জিকির আজকার করতেছেন। আল্লাহ বললেন, সেই বান্দার চতুর্দিকে 100 জন রহমতের ফেরেশতা এসে তার জন্য দোয়া করবে, আল্লাহ তোমার বান্দা সিজদা দিচ্ছে, আমরা সাক্ষী দিচ্ছি, তাকে ক্ষমা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং সেখান থেকে আমার নবীজি বাক করেছেন 30 জন তারা জাহান্নাম থেকে রক্ষা করবে, রক্ষা চাইবে, আল্লাহ 100 জন যে আমাদেরকে পাঠাইছেন, আমরা 30 জন সাক্ষী দিচ্ছি, তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর 30 জনের দায়িত্ব হবে, আল্লাহ সেই বান্দা তোমাকে সিজদায় পড়ে পড়ে তার সেই সুখের পানি ফেলেছে, আল্লাহ তার অন্তরের খবর তুমি জানো, আল্লাহ সেই বান্দার পক্ষে আমরা সাক্ষী দিচ্ছি, দুনিয়ার কোনো মানুষ সাক্ষী নয়, আমরা সাক্ষী দিলাম, তাকে জান্নাতে তাকে প্রবেশ করাবে এবং দুনিয়া থাকা অবস্থায় তাকে সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাকে মুক্তি দান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ বললেন, বান্দা তুমি ইবাদত করতেছো আমার কুদরতের কদমে, কিন্তু তোমার পক্ষে সাক্ষী দিচ্ছে আমার রহমতের ফেরেশতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর 10 জন সেখান থেকে সাক্ষী দেবে, আল্লাহ সেই বান্দা যেই যতদিন থাকবে তোমাকে সন্তুষ্টের জন্য ইবাদত করছে, এই 10 জন ফেরেশতা করবে, দোয়া করবে, আল্লাহ ওই বান্দাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানি কাজ থেকে, জেনা কাজ থেকে, বিভিন্ন খারাপ কাজ থেকে আল্লাহ তাকে হেফাজত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা রাত সেইভাবে দোয়া করতে থাকবে। আমার নবীজি আরো হাদিস শরীফের মধ্যে আছেন, যারা এই রাত্রিতে ইবাদত বন্দী করবেন, এই রাত্রি থেকে আগামী 1 বছর পর্যন্ত আমাদের বাজেট ঠিক হয়ে যাবে। ঠিক কিনা কথা বলেন? গত বছর এই মসজিদে অনেকে আমাদের সঙ্গে নামাজ পড়েছিল, কিন্তু আজকে লাইলাতুল বরাতে আমাদের এই মসজিদে নেই। ঠিক কিনা কথা বলেন? আগামী বছরও এইরকম হয়ে যাবে, এক একজন আমাদের কাছ থেকে আল্লাহ নিয়ে যাবেন। এই রাত্রিতে বাজেট হয়ে যাবে, কয়জন বান্দা মৃত্যুবরণ করবে, কয়জন বান্দা পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করবেন। আর আমাদের আরেকটা বিষয় হচ্ছে রিজিকের ব্যবস্থা, কোন সময় কোন মুহূর্তের সময় কি খাবা। আল্লাহ বললেন, সেই এই রাত্রিতে তোমার সব কিছু আমার আল্লাহর পক্ষ থেকে বাজেট হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশ সরকার যেমন 1 বছরের জন্য যেভাবে বাজেট করে, আল্লাহ বললেন সেইভাবে এই রাত্রিতে বাজেট হয়ে যাবে। এবং এই রাত্রিতে যখন হয়
সাইয়্যিদিনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানে চলে আসবেন। আল্লাহ যখন সন্ধ্যার পরে যখন আল্লাহ এসে যাবেন, তখন সাইয়্যিদিনা জিবরিল এসে যাবেন, আল্লাহ এই কোরআন যখন নাজিল করলা, আল্লাহ আমি একটু কোরআন জিবরিল পাঠ করতে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন শুধু আমার বান্দা পড়ে তা নয়, সমস্ত রহমতের ফেরেশতাগণ সেই দিন এই রাত্রিতে কোরআন তেলাওয়াত করে এবং মালাকুল মউত এবং আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠিয়ে দেন। আল্লাহ বললেন তোমার হাতে আজকে এই লিস্টে দেওয়া হলো কাদের কাদের মৃত্যুবরণ হবে, কারা কারা জন্মগ্রহণ করবে, কারা কারা যে বিপদগ্রস্ত হবে, সব কিছুর আজকে রাত্রিতে ফয়সালা হয়ে যাবে। আল্লাহ বললেন বান্দা এই রাত্রিতে বেশি বেশি ইবাদতের মাধ্যমে তোমার তকদিরকে পরিবর্তন করে নাও। হুজুর বলেন সুবহানাল্লাহ। মানুষের তকদির তিন কারণে মানুষের তকদির পরিবর্তন হয়ে যায়। এক নম্বর ও তাকদীরুহু, যখন মানুষের তকদির পরিবর্তন নিজের ইবাদতের দুয়ার মাধ্যমে তার তকদিরের মধ্যে ছিল বিপদগ্রস্ত ছিল, তার রিজিকের কষ্ট ছিল, আল্লাহ তার বিনিময়ে দোয়ার বিনিময়ে আল্লাহ পাক তাকে ওই রিজিকের কষ্ট বিভিন্ন তকদির থেকে আল্লাহ পরিবর্তন করে দিবেন। জোর বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর তকদির পরিবর্তন হয় যখন কোনো সন্তানের জন্য মা বাবা যদি খালেস নিয়ে দোয়া করে, মা বাবার চোখের পানি ফেলতে দেরি নেই, আল্লাহ বলেন তোমার মা বাবা আমার হাতে আমার দরবারে টেলিফোন করতে দেরি নেই, তখন তোমার মা বাবার সন্তানে যখন দোয়া করে তখন তার তকদিরও পরিবর্তন হয়ে যায়। জোর বলেন সুবহানাল্লাহ। তিন নম্বরে কোনো যদি পীর বুজুর্গ যদি আল্লাহর ওলির যদি দোয়া করে, সেই মুরিদের জন্য সেই ভক্তর জন্য যদি দোয়া করে, তার তকদিরও পরিবর্তন হয়ে যায়। জোর বলেন সুবহানাল্লাহ। এই রাত্রিতে বেশি বেশি ইবাদত বন্দেগী করবেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই রাত্রে জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করে, সব বলেন আমিন। আরেকটা মাসলা হচ্ছে দেখি, এই রাত যখন দিন আসে আমরা কি করি, বিভিন্ন ভালো খাবারের ব্যবস্থা করি, হালুয়া রুটির ব্যবস্থা করি, ঠিক কিনা কথা বলেন? আমার কথা গভীর মনোযোগ দিয়ে শুনবেন যে হালুয়া রুটি এটা আল্লাহর একটা রিজিক, ঠিক কিনা কথা বলেন? এটা আমরা অন্যান্য সময়ও খাই, কিন্তু শবে বরাত আসলে একটু স্পেশালভাবে বানিয়ে খাই, ঠিক কিনা? আজকে এমন কোনো ঘর নেই গরুর মাংস আনে নেই, মুরগি আনে নেই, একমাত্র ভালো খাবার খাবে, সারাদিন রোজা রেখেছেন এবং সন্ধ্যেবেলায় ইফতার করবেন, পরিবার পরিজন নিয়ে খাবেন, ঠিক কিনা কথা বলেন? এটা একটা সোয়াবের কাজ, ভালো কাজ। এটা কোনো শিরিক বেদাতের কোনো বাতাস আছে? কোনো কথা বলেন আছে কিনা? শিরিক বেদাতের কোনো আভাস আছে এখানে? আমরা যে হালুয়া রুটি খাই, ওনারা বললেন কোরআন হাদিসে কোথায় নেই, আমি বললাম রমজানের সোনামুড়ি খাই, এটা কোরআন হাদিসের কোন কিতাবে আছে, ঠিক কিনা কথা বলেন? যেমন এটাও যেমন রমজানকে উদ্দেশ্য করে সোনামুড়ি আমরা বেশি বেশি পেঁয়াজু খাই, এটা যেমন কোরআন হাদিস লাগে না, শবে বরাতে হালুয়া রুটি খাওয়া কোরআন হাদিস লাগে না, ঠিক কিনা কথা বলেন? তাহলে আমরা খাবো, এটা সোয়াবি কাজ, এটা ভালো কাজ, পরিবার পরিজনকে খাওয়াবেন। আমার নবীজি বললেন 7 ধরনের দোয়া, 7 ধরনের ব্যক্তির আজকে রাত্রে আল্লাহ দোয়া কবুল করবেন না। 1 নম্বর হচ্ছে আস-সাহিরু ওয়া শারিবুল খুমরি, যারা মদ পান করে, বেশি মদ পান করে, সেই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। 2 নম্বর ওয়াল মুসিররু আলা জিনা, যারা জিনাকারী, বর্তমান হচ্ছে এখন জিনা বেশি বেড়ে গেল মোবাইলের কারণে। আজকে আরেকটা হচ্ছে 14ই ফেব্রুয়ারি, ঠিক কিনা কথা বলেন? শবে বরাত হওয়ার কারণে আজকে পালন করতে পারতেছে না, কারণ ওয়াল মুসিররু আলা জিনা, জিনা বেবিচার এমন ব্যবহার হচ্ছে, আল্লাহ বলেন জানা বেবিচার ব্যক্তির গুনাহ আল্লাহর দরবারে আজকে রাত্রে মাফ করা হবে না। ওয়াকাতিউর রহিম, আত্মীয় ছিন্নকারী, যারা আত্মীয়কে চিনে না, আমাদের অনেকের আত্মীয় চিনি না, চাচা চিনি না, ফুবি চিনি না, খালু চিনি না, খালা চিনি না, ঠিক কিনা কথা বলেন? আত্মীয় ছিন্নকারীর দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। ওয়াল আকুল ওয়ালিদাই, পিতা মাতার অবৈধ সন্তানকে বউকে প্রাধান্য দেয়, মা বাবাকে তারা কি করে না, প্রাধান্য দেয় না, সেই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। ওয়ান নাম, পর নিন্দাকারী, যারা একজন অপরজনকে নিন্দা করে, সেই বান্দার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। ওয়াল বাখিলু, যারা কৃপণ, 50 টাকাকে কেমনে 100 টাকা বানাবে, ঠিক কিনা কথা বলেন? কথা বলেন? এরকম মানুষ আছে না সমাজে? বখিলাতি করে চলে, নিজের পরিবার সন্তানকে ভালো খাবার দেয় না, ভালো পোশাক দেয় না, ভালো কাপড় দেয় না, রোগ হলে চিকিৎসা করে না, টাকাকে মহব্বত করে কিন্তু সন্তানকে মহব্বত করে না, ঠিক কিনা কথা বলেন? এইরকম কৃপণ ব্যক্তির খাবার দেয় না, ভালো খাবারের ব্যবস্থা করে না, কৃপণ ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। ওয়াল মাশাহিনুল্লাযী লা ইউকাল্লিমু আখাহুল মুসলিম ফাওকা 3 আইয়ামিন
কোনো ভাইয়ের যদি 3 দিন কথা বলে না থাকে, যদি 3 দিন কথা বলে নেই, তার সাথে রাগান্বিত হয়েছে, 3 দিনের পর 4 দিন হয়ে গেল, ওই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। হা উলাই লাই ইয়াগফিরুল্লাহুম, এদেরকে আল্লাহ ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি আল্লাহর দরবারে তওবা করবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে হাজার ইবাদত করে আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা কথা বলেন? আসুন, সন্ধ্যাবেলা আসার আগে গোসল করে আসবেন। গোসল করার পরে সন্ধ্যা মাগরিবের নামাজের পরে 2 রাকাত নফল নামাজ পড়বেন, অত্যন্ত ফজিলতপূর্ণ, এবং সালাতুল আওয়াবিন পড়বেন। মাগরিবের পর থেকে অযথা সময় দোকান পাড়িতে আমরা না কাটিয়ে আল্লাহর ঘর মসজিদে চলে আসবেন, সারা রাত ইবাদত বন্দেগী করবেন, এবং এই রাত্রিতে কেউ ঘুমাবের চেষ্টা করবেন না। আল্লাহ আমাদের প্রত্যেককে এই রাত্রিতে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। এখানে নামাজ কয়টা বাজে? 8টা বাজে না? এশারের নামাজ 8টায়। তো নামাজ কয়টায় দেবো? 8:30 দেবো না 8টায় দেবো? কথা বলেন, আপনাদের মতামত কি? তাহলে 8:30 করে দিই, কারণ অনেকের বিভিন্ন কাজ থাকে, হাজত থাকে। আপনারা তাড়াতাড়ি 8:30টার ভিতরে চলে আসবেন মসজিদে, এসে এমনভাবে চলে আসবেন, পানিদানিও নিয়ে আসবেন, সব কিছু নিয়ে আসবেন, সারা রাত যেন আর বাড়িতে যেতে না হয়। ঠিক কিনা কথা বলেন? সারা রাত ইবাদত বন্দী করবেন, জিকির আজকার করবেন, এই রাত্রে কান্নাকাটি করবেন, আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই রাত্রিতে ইবাদত বন্দী করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সারাকাতুন নামাজ পড়েন, সারাকাতুন নামাজ আদায় করুন।